নমস্কার, সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্লগ। এই ভ্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। আসলে নানান রকম কাজের ফাঁকে ভিডিওগুলো এডিট করতে গিয়ে এরম দেরি হয়ে যায়। এই ভ্লগটা করেছিলাম 24শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের ঠিক আগের দিন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। সকালে উঠে প্রথমেই সেদিন ছিল একটা বড় কাজ, এই জেট প্ল্যান্টের পাতাগুলো পরিষ্কার করা। এই গাছটা একেবারেই বেশি জল সহ্য করতে পারে না, তাই অন্যান্য গাছের মতো একে ওপর থেকে ধুয়ে দেওয়া যায় না। আবার পাতাগুলোর ওপর এত ধুলো জমে যে এক সপ্তাহ পরপর পরিষ্কার না করলে দেখতে তো খারাপ লাগেই, আর গাছেরও নাকি শ্বাস প্রশ্বাস নিতে বেশ কষ্ট হয়। তাই সকাল সকাল এর প্রতিটা পাতা একটু ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিয়েছি। যদিও বেশ ঝক্কির কাজ, কারণ একটু বেশি চেপে মুছতে গেলেই পাতাগুলো কাণ্ডরা থেকে খুলে চলে আসে, তাই খুব আলগা হাতে মুছতে হয়। গাছটা কিনেছি প্রায় 1 বছর হতে চলল। খুব একটা জল দিতে হয় না, সপ্তাহে একবার অল্প একটু দিলেই হয়ে যায়। আর 2 সপ্তাহ পরপর একে এরম যত্ন করলে বেশ সুন্দর করে বেড়ে ওঠে। এবার বারান্দায় রোদের মধ্যে একে বসিয়ে দেব। একটু আলোর দিকে ঘুরিয়ে দিই, পাতাগুলো সুন্দর শুকিয়ে যাবে। অনেকটা সময় চলে গেল, এবার রেডি হব। আজ আমরা 3 চুলে যাব। আমরা মানে আমি আর মা। আসলে প্ল্যানটা একটু হুট করেই হলো, আর এত তাড়াতাড়ি হোটেল বুক করাটা বেশ চাপেরই ছিল। যাই হোক, অবশেষে একটা হোমস্টে পেয়ে গেছি। খরচও খুব বেশি নয়, তাই ভাবলাম বড়দিনের ছুটিতে ঘুরেই আসি। জায়গাটা কোথায়, কিভাবে যেতে হয় সব আপনাদের যেতে যেতে বলবো। চলে এসেছি আমরা স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। যে হোমস্টেটা আমরা বুক করেছি সেখানকার মালিকই আমাদের এই গাড়ি ড্রাইভারের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। এটা কোনো প্রাইভেট গাড়ি নয়, আমরা দুজন ছাড়াও আরও প্যাসেঞ্জার যাবেন এটা করে। দুপুর 2টোর সময় গাড়ি ছাড়ার কথা, আমরা 1:30 নাগাদই চলে এসেছি। এখন চলছে মালপত্র বোঝাই করা, সব হয়ে গেলে গাড়ি ছাড়বে। এই স্ট্যান্ডের লোকেশন আর গাড়ির ড্রাইভারের নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখান থেকে মালবাজার, লাভা এসব জায়গার গাড়িও ছাড়ে, কারো দরকার হলে যোগাযোগ করে নিতে পারেন। তো যাই হোক, গাড়ি ছেড়ে দিয়েছে বেশ খানিকক্ষণ হলো। শিলিগুড়ি শহরটা অনেক পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। যতবারই সেবক রোড ধরে এদিকটায় আসি, ততবারই কিছু না কিছু নতুনত্ব চোখে পড়ে। এই রাস্তাটা ধরে আপনি সোজা চলে যেতে পারবেন বেঙ্গল সাফারি। মহানন্দা অভয়ারণ্যের খানিকটা অংশ নিয়ে তৈরি হয়েছে এই বেঙ্গল সাফারি। আর বেঙ্গল সাফারির পাশ দিয়ে সরু একটা এবড়োখেবড়ো রাস্তা চলে গেছে তড়িবাড়ি গ্রামের ভেতর। সেই গ্রামে রয়েছে এখানকার বিখ্যাত ইওয়াম মনাস্ট্রি। এত শান্তিপূর্ণ মনোরম একটা জায়গা যে এই শহরের ভেতর থাকতে পারে, সেই মনাস্ট্রিতে না গেলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। পৌঁছলাম আমরা সেবক। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এই সেবক হয়েই যায়। তাই সিকিম বর্ডারের পাশেই এই ছোট্ট শহরের গুরুত্ব যে কতটা, তা তো বোঝাই যাচ্ছে। তবে ভেবেছিলাম সামনের সিট দুটো নেব, কিন্তু ওগুলো আগে থেকেই বুক। আসলে আমরা একেবারে শেষ মুহূর্তে বুক করেছি তো, তাই আর পছন্দ মতো সিট পেলাম না। আমাদের সিটটা মিডল রোয়ের বাঁদিকে পড়েছে, যেদিকটায় রয়েছে পাহাড়ের ঢাল, আর অন্যদিকে রয়েছে তিস্তা নদী। নিজে যদিও দেখতে পাচ্ছি তাকে, কিন্তু ভিডিওতে ধরতে পারলাম না। এই যা, একটু এগিয়ে ডান দিকে গেলেই আপনি পেয়ে যাবেন করোনেশন ব্রিজ। এখানে একটা বিশাল ব্রিজ তৈরির কাজ চলছে বেশ অনেক দিন ধরেই, তাই রাস্তায় বড্ড ধুলো। যে রাস্তাটা শুকনা ফরেস্টের ভেতর দিয়ে রোহিণী হয়ে দার্জিলিং যায়, তার সাথে এই রাস্তার বেশ পার্থক্য আছে। ওই রাস্তাটা যতটাই সবুজে ঘেরা, এই রাস্তাটা ততটাই ধূসর। হয়তো কনস্ট্রাকশনের কাজ চলার জন্যই এরম হাল। 3 চুলে বলে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা দার্জিলিং ডিস্ট্রিক্টেই, বলতে পারেন একটা ছোটো মতো গ্রাম। বিকেল 5:30 বাজতে না বাজতে কেমন ঝুপ করে সন্ধে নেমে গেল। একে শীতকাল, তাই পাহাড়। এত রাতে পাহাড়ের রাস্তায় গাড়িতে ট্রাভেল করার অভিজ্ঞতা আমাদের দুজনেরই প্রথমবার। একটু ভয়ও লাগছিল, কারণ রাস্তাটা বেশ সরু, আবার ভালোও লাগছিল। এখন গাড়িতে প্যাসেঞ্জার বলতে শুধু আমরা দুজনেই, বাকিরা এক এক করে নেমে গেছে যে যার গন্তব্যে। এবার আমাদের নামার পালা। এসে গেছে আমাদের হোমস্টে। দেখো নিচে দেখো। হোমস্টের যিনি মালিক, তিনি আমাদের নিয়ে গেলেন ভেতরে। ভেতরটা খুবই সুন্দর করে সাজানো, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। কাল সকালে নিজেও ঘুরে দেখব, আপনাদেরও ঘুরিয়ে দেখাবো। এখন এত ঠান্ডা যে বাইরে বেরোনো যাবে না। এই গরম গরম চা আর পেঁয়াজি এই ঠান্ডায় অমৃতের মতো লাগছে। মা তো খেয়েই ঢুকে পড়লো লেপের তলায়। একটু পরে ডিনার দিয়ে দেবে। খেয়ে দিয়ে আজকের রাতটা রেস্ট নিয়ে নেব। কাল সারাদিন আপনাদের ঘুরিয়ে দেখাবো এই ছোট্ট মিষ্টি গ্রাম 3 চুলে। আজ আসি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।
আর পারলে একটু সাবস্ক্রাইবও করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।